मूसा आलैहिस सालाम আল্লাহকে বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে কে একটু আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা এমন কিছু কিছু নিয়ামত আছে যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করি না, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিব। মুসা পয়গম্বর কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। বারবার বলে, আল্লাহ আমি জানতে চাই আমার সাথে জান্নাতে বন্ধু হবে কে, মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে কে আমি জানতে চাই। আল্লাহ প্রত্যেকটা নবীর জান্নাতের মধ্যে একটা স্পেশাল বন্ধু হবে, আমার বন্ধু কে হবে আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা কিছু কিছু নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দেই না, প্রকাশ করি না, যেই নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা পরকালের জন্য রেখে দেই। মুসা এই গোপন সংবাদটা আমি তোমাকে দিতে চাই না। রে মুসা জান্নাতের মধ্যে আমি তোমাকে স্পেশাল একজন বন্ধু দিব। মুসা পয়গম্বর বলে, আল্লাহ না না, আমি দুনিয়াতে দেখতে চাই কে আমার বন্ধু হবে। মুসা পয়গম্বর নাসুর বান্দা বারবার বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে কি আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা চাইছিলাম এই নিয়ামতটা তোমাকে দুনিয়ার মধ্যে আমি দেখাবো না, এই নিয়ামতের সংবাদ দুনিয়ার মধ্যে আমি তোমাকে দিব না, তারপরও যেহেতু বারবার তুমি আমার কাছে বলতেছো এই জন্য আমি তোমাকে বলতেছি। মুসা রে, জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একজন কসাই, একজন কসাই তোমার জান্নাতে বন্ধু হবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি কসাই বলতে বুঝি যারা গরু জবাই করে গোশত বিক্রি করে, যারা বকরি বেড়া দুম্বা জবাই করে গোশত বিক্রি করে তাদেরকে কসাই বলে। আল্লাহ তাআলা বলে, মুসা হ্যাঁ তুমি সঠিকটাই বুঝতে পেরেছো। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এমন একজন কসাই কি করে আমার বন্ধু হয়? আমি একজন নবী, ও মালিক তুমি আমাকে তাওরাত কিতাব দান করেছো, তুমি আমাকে রাসূল বানাইছো, আমার সাথে কোন নবী বন্ধু হবে সেই কথা আমাকে বলো নাই, কোন রাসূল আমার বন্ধু হবে সেই কথা আমাকে বলো নাই, একজন কসাই কি করে আমার বন্ধু হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করেছি একজন কসাই তোমার বন্ধু হবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি জানি আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আয় আল্লাহ আপনার কথা লড়সড় হয় না, আয় মালিক আপনি কখনো মিথ্যা বলতে পারেন না, আল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়েছে, তবে আল্লাহ আমার একটা ইচ্ছা আপনি পূরণ করবেন কিনা বলেন। আল্লাহ তাআলা বলে, মুসা কি ইচ্ছা বলো? আল্লাহ আমি জানতে চাই আমার ওই বন্ধুটা কোথায় আছে। আল্লাহ তাআলা বলে, কেন? বলে তাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা দেখতে চাও? বলে হ্যাঁ, কেন দেখতে চাও? ওগো আল্লাহ এই জমানার মধ্যে সবচেয়ে বড় নবী আমি, আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে যাবে তার আমলটাকে আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা ঠিক আছে যাও, তুমি যেহেতু আমার কাছে চাইছো, তুমি আমার বন্ধু, তুমি কালিমুল্লাহ, যেহেতু আমার কাছে চাইছো তোমাকে আমি তোমার আশা পূর্ণ করব। মুসা রে যাও যাও, অমুক বাজারে যাও, অমুক বাজারের মধ্যে গিয়ে দেখবা একটা দোকান, একটা দোকান, সুন্দর এক যুবক দোকানের মধ্যে গোশত বিক্রি করে, বাজারের কর্নারের মধ্যে একটা দোকান, মানুষ গোশত নিয়ে যায়, ওই আল্লাহর বান্দা ওই যুবক অত্যন্ত ন্যায় ইনসাফের সাথে গোশত বিক্রি করে, ওই যুবক গোশত কম দেয় না, মাপে গোশত বেশি দিয়ে দেয়। মুসা যাও যাও, তুমি তাকায় দেখবা ওই যুবকটাকে আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতে বন্ধু বানাবো। মুসা পয়গম্বর আল্লাহ থেকে ঠিকানা নিয়া ওই বাজারে চলে গেলেন। বাজারে গিয়া দেখে একটা যুবক অত্যন্ত ন্যায় আর ইনসাফের সাথে গোশত বিক্রি করে, ওই যুবক মাপে বিন্দু পরিমাণ গোশত কম দেয় না, বরং বেশি দিয়া দেয়। মুসা নবী অনেক লম্বা সময় ধরে দাঁড়ায় রইলেন। মুসা পয়গম্বর দেখো করে না, কথাও বলে না, নিজের পরিচয় দেয় না, পরিচয় দিলে তার আমল দেখতে পারবো না। মুসা পয়গম্বরের কথা হলো আমি দেখবো তার কি আমল, কোন আমলের কারণে আমার সাথে জান্নাতে যাবে। অনেক লম্বা সময় মুসা পয়গম্বর দাঁড়ায় রইলেন।
যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, অল্প গোশত রেখে দিল। অল্প গোশত রাখিয়া দোকান বন্ধ করিয়া ওই অল্প গোশত নিয়ে ওই যুবক বাড়ির দিকে রওনা করলো। মুসা পয়গম্বর কোনো কথা নাই, ওই যুবকের পিছনে পিছনে রওনা করলো। যুবক যেতে যেতে লম্বা সময় পাড়ি দিয়ে তার বাড়িতে চলে গেল। মুসা নবী বাহিরে, তার দরজার বাহিরে দাঁড়াইয়া রইল। মুসা পয়গম্বরের চিন্তা হলো, যুবক যদি আবার দরজা খুলে অনুমতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করব, তার কি নেক আমল, সেই নেক আমল আমি দেখব। অনেক লম্বা সময় দাঁড়ায় রইলেন, কিন্তু দরজা খুলল না। অনেক লম্বা সময় পরে মুসা নবী দরজার মধ্যে নক করে বলে, যুবক দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ, কে আপনি? বলে, আমি একজন মুসাফির, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলাম, পরিশ্রান্ত হয়ে গেলাম। রে আল্লাহর বান্দা, তোমার ঘরে একটু জায়গা হবে বিশ্রাম করবার জন্য? মুসা পয়গম্বর নিজের পরিচয় দেয় না। ওই যুবক বলে, কোনো সমস্যা নাই, মুসাফিরদের মেহমানদারি করতে আমি বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। ওগো আল্লাহর বান্দা, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি আমার বাড়ি মেহমান হয়েছেন, আসেন, আমার ভাগ্য ভালো। যুবক মুসা পয়গম্বরকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই যুবক মুসা পয়গম্বরকে বলে, ভাই আপনি এই ঘরে অপেক্ষা করেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে, কাজটা সাইরে আবার আমি আপনার কাছে আসবো। মুসা পয়গম্বর মনে মনে ভাবে, যুবক তোর কি কাজ? সেই কাজটাই তো দেখবার জন্য আসছি। মুসা পয়গম্বর তাকায় রইলেন। যুবক পাশের ঘরে চলে গেলেন। পাশের ঘরে গিয়া যুবক কার থেকে মাসা থেকে একজন বয়োবৃদ্ধা নারীকে কাঁধে করে নামালেন। বয়োবৃদ্ধা নারীকে কাঁধে করে নামাইয়া ওই বুড়ি মহিলাকে সুন্দর করিয়া গোসল দিলেন। গোসল দিয়ে অন্য কাপড় পরিধান করায়া দিলেন, তৈল মালিশ করিয়া দিলেন। তৈল মালিশ করিয়ে দিয়ে বলে, মা আপনি ঘুমায়া থাকেন, আমি আপনার প্রস্রাব পায়খানার কাপড়গুলো পরিষ্কার করে আসি। ওই আল্লাহর বান্দা যুবক মাকে গোসল করাইয়া, মাকে তৈল মালিশ করিয়া দিয়া মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো লইয়া দৌত করবার জন্য কূপের পাশে চলে গেল। কূপ থেকে পানি উঠাইয়া উঠাইয়া মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো দৌত করলো। মুসা পয়গম্বর সব দেখতেছেন। অনেক লম্বা সময় কাপড় দৌত করবার পরে ওই যুবক আমার মায়ের কাছে আসলেন। ও মা, আপনি শুয়ে থাকেন, আপনার জন্য গোশত বোনা করে রুটি বানাইয়া নিয়ে আসি। আল্লাহর পয়গম্বর মুসা পরিচয় দেয় না, কিন্তু সব দেখতেছি। যুবক রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়া গোশতগুলোকে ছোট ছোট টুকরা করিয়া সুন্দর করিয়া বোনা করলেন। রুটিগুলোকে গরম পানি দিয়া সুন্দর করিয়া নরম করিয়া রুটি বানাইয়া রুটি আর গোশত নিয়ে মায়ের কাছে আসলেন। মুসা পয়গম্বর সব দেখতেছে। যুবকের কি নেক আমল, কোন কারণে যুবকটা আমার সাথে জান্নাতে যাবে। মুসা পয়গম্বর তাকায়া দেখে ওই যুবক ওই বুড়ি মহিলার কাছে আইসা ওই বুড়ি মহিলাটাকে কোলের মধ্যে শোয়াইয়া রুটি আর গোশত মুখের মধ্যে তুলে দেয়। আর ওই বুড়ি মহিলা সুন্দর করিয়া করিয়া রুটি গোশত খায়। অনেক লম্বা সময় পরে মায়ের পেট ভরে গেল। এইবার মা বলে, রে সন্তান আমার, আমি আর খেতে পারবো না। সন্তান বলে, মা একটু খাও না, খেতে পারবো না। এইবার সন্তান বলে, মা তাহলে আপনি ঘুমায়া পড়েন। ও মা, পাশের রুমে একজন মেহমান আছে, ওই মেহমানকে খাবার খাওয়াতে হবে। মা বলে, রে সন্তান আমার, একটু দাঁড়া, আমি তোর জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে নেই। মুসা নবী সব দেখতেছে। মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে। মা দোয়া করতেছে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মুসা ফিল জান্নাহ। আয় আমার রব, আমার সন্তানটাকে জমানার নবী মুসার সাথে জান্নাত দিও। মা দোয়া করে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার একমাত্র সন্তান আমার গোসল দেয়, প্রস্রাব পায়খানার কাপড় দৌত করে দেয়। ও আল্লাহ, আমার সন্তান আমাকে রান্না বান্না করিয়া খাওয়ায়। ও আল্লাহ, এমন সন্তান যার আছে তার দুই চোখ না থাকলেও তার কোনো আফসোস নাই। এমন সন্তান যার আছে দুই পা না থাকলেও তার আফসোস নাই। এমন সন্তান যার আছে দুই হাত না থাকলেও আফসোস নাই। এমন সন্তান যার আছে তার কোনো চিন্তা নাই। আমার সন্তান আমার সব খেদমত করে। মা দোয়া
দোয়া করতেছে, আল্লাহুম্মা জালিবনি জালিসা মূসা ফিল জান্নাহ। মূসা পয়গম্বর ওই রুম থেকে সব দেখতেছে, কিন্তু মা কি দোয়া করে আওয়াজ তো শোনা যায় না। যুবক মাকে শোয়াইয়া দিয়ে রুটি আর গোশত নিয়া মূসা পয়গম্বর রুমের মধ্যে আসলো, কিন্তু মূসা পয়গম্বরকে চিনতে পারে না। মূসা পয়গম্বরকে বলে, ভাই এই রুটি আর গোশত আপনি খান, আপনি আমার মেহমান। মূসা পয়গম্বর বলে, রে যুবক, তোমার রুটি আর গোশত খাওয়ার আগে কয়েকটা প্রশ্নের জবাব দিবা কি? বলে, কি প্রশ্ন? যুবক, ওই পাশের রুমে গেলা, একটা বুড়ি মহিলার খেদমত করলা, বুড়ি মহিলাকে কাঠ থেকে নামাইয়া গোসল দিলা, কাপড় চোপড় দৌত করিয়া দিলা, রান্না বান্না করিয়া খাওয়াইলা। যুবক, এই বুড়ি মহিলাটাকে? যুবক চোখের পানিগুলো সারিয়া দিয়া বলে, ভাই এটা আমার জনম দুঃখিনী মা। তোমার বিবি কই, তোমার সন্তানাদি কই? বলে, বিয়ে তো করি নাই, সন্তান কোত্থেকে আসবে? কেন বিয়ে করো নাই? ও ভাই, আমি একজন কসাই, বাজারে গোশত বিক্রি করি। আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে। যদি আমি বিবাহ করিয়া পরের মেয়ে ঘরের মধ্যে আনি, আমার বিবি আমার মাকে একদিন সহ্য করবে আর একদিন সহ্য করবে না। আমার মাকে আমার বিবি রাগ দেখাবে, ধমক দিবে, আমার মা কষ্ট পাবে। আমার মা কষ্ট পেলে আল্লাহ অসন্তুষ্ট হবে। এই জন্য আমি বিবাহই করি নাই। আমি নিজে আমার মায়ের খেদমত করি, আমার মাকে রান্না বান্না করিয়া খাওয়াই, আমি আমার মাকে গোসল দেই। সারাদিন দোকানদারি করবার পরে সন্ধ্যাবেলা কিছু গোশত নিয়ে বাড়িতে আসি, এই গোশত বুনা করি আমি আমার মাকে রুটি বানাই, মুখের মধ্যে দিয়া খাওয়াই। মূসা পয়গম্বর বলে, যুবক, বুঝতে পারলাম তোমার মা তোমারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে, তুমিও তোমার মাকে বড় ভালোবাসো, বড় মোহাব্বত করো। যুবক বলে, হ্যাঁ, আমার মা ছাড়া দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আর আমি ছাড়া আমার মায়ের দুনিয়াতে আপন বলতে কেউ নাই। মূসা পয়গম্বর বলে, যুবক আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? তুমি যখন তোমার মাকে খাবার খাওয়াইলা, তোমার মা আসমানের দিকে হাত তুলিয়ে কি দোয়া করলাম আর একটু বলো। ওই যুবক বলে, ও ভাই, এটা আমার মায়ের গোপন দোয়া। আমার মা সব সময় এই দোয়াটা করে, কিন্তু আমি জানি আমার মায়ের এই দোয়া কোনোদিন কবুল হবে না। কেন কবুল হবে না? বলে, এই দোয়া কবুল হওয়ার মতো দোয়া না। মূসা পয়গম্বর বলে, যুবক বলো, তোমার মা কি দোয়া করে? বলে, শূন্য, কোনো লাভ হবে না, কারণ আমি জানি আমার মায়ের এই দোয়া কবুল হবে না। মূসা পয়গম্বর বলে, যুবক, তুমি না বললে তোমার রুটি আর গোশত খাবো না। যুবক আশ্চর্য হয়ে বলে, ভাই, আপনি আমার বিপদে ফালাইলেন, আপনি আমার বাড়ির মেহমান, আমি আপনারে চিনি না, আপনিও আমারে চিনেন না। আপনি যেই কথা বললেন, আমি না বললে গোশত খাবেন না, রুটি খাবেন না, তাহলে আপনি কষ্ট পাবেন, আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমাকে বলতে হয়। এ ভাই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমি যখন আমার মাকে সারাদিন কাজ কর্ম করিয়ে বাড়িতে আইসা রান্না বান্না করিয়া খাওয়াই, গোসল দিয়া তৈল মালিশ করিয়া দেই, প্রস্রাব পায়খানা কাপড় দৌত করে দেই, আমার মা একটা দোয়া করে, আল্লাহুম্মা জাল ইবনি জালিসা মূসা ফিল জান্নাহ। হে আমার রব, আমার সন্তানকে তুমি যেমন নবী মূসার সাথে জান্নাত দিও। হে ভাই, বলেন তো, আমি একজন কসাই, যেমন নবী মূসা কোথায়, তার সাথে আমি কি জান্নাতে যাইতে পারবো নি? এই জন্য বললাম আমার মায়ের দোয়া কবুল হবে না। মূসা নবী বলে, ও যুবক, মূসা পয়গম্বররে কি দেখছো? কয় না, দেখি নাই। কয়, দেখতে কি মনে চায় না? বলে, মনে তো চায়। জমানার নবীকে দেখতে কার মনে না চায়? কয়, কেন দেখলা না? বলে, আমার মা তো অসুস্থ, আমার মা বিছানার মধ্যে প্রস্রাব করে, পায়খানা করে। মূসা নবীর বাড়ি বড় দূরে, যাইতে 2 দিন, আইতে 2 দিন। যদি আমি মূসা নবীকে দেখবার জন্য যাই, আমার মাকে 4 দিন কে রান্না বান্না করে খাওয়াবে? কে আমার মায়ের প্রস্রাব পায়খানা কাপড়গুলো দৌত করবে? এই জন্য যদিও নবীকে দেখবার মনে চায়, মায়ের জন্য যাইতে পারি না। যতদিন পর্যন্ত মা বাঁচিয়ে থাকবে, নবীকে দেখবার জন্য যাব না। আল্লাহর পয়গম্বর
পর মুসা নবী আর দাঁড়ায়া থাকতে পারলেন না, যুবককে মুখের মধ্যে জাবরায়া ধরিয়া কপালের মধ্যে চুমা দিয়ে বলে, আল্লাহর বান্দা আয় আয়, তোর কপাল বড় ভালো। মুসা পয়গম্বরে দেখবার জন্য তোর যাওয়া লাগবে না, মুসা নবী তোরে দেখার জন্য তোর বাড়িতে চলে এসেছে। হ্যাঁ যুবক, আমি আল্লাহর নবী মুসা। ও মুসা নবী, আপনি আমার বাড়িতে? বলে হ্যাঁ, আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ মাইয়াকুনা জালিসু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ, জান্নাতে আমার বন্ধু হবে কে? আল্লাহ তাআলা আমাকে বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। এই যুবক, আমি আল্লাহকে বললাম, আল্লাহ যদি ওই কসাই আমার বন্ধু হয় তাকে একটু দেখবো। আল্লাহ বলল, যাও যাও, মুখ বাজারে যাও। তাই তোমাকে দেখবার জন্য আসলাম। যুবক, তুই মনে করেছ তোর মার তো কবুল হয় না? না রে যুবক, না। তোর মা গরিব হতে পারে, অসুস্থ হতে পারে, তোর মা গণ্ডমূর্খ হতে পারে, তোর মা দোয়া করেছে, আল্লাহ তাআলা কবুল করেছে। আমি নবী হইয়া যেই জান্নাতটা পাবো, তুই তোর মায়ের খেদমত করবার কারণে সমান জান্নাতের মালিক হয়ে গেলি। এই জন্য আপনারা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার আল্লাহর পয়গম্বর বলেন, রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যার উপরে তার পিতামাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, যার উপরে মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করবা, পিতামাতার খেদমত করবা, পিতামাতার ভালোবাসবা। আল্লাহ তাআলা স্মরণ করা আদায়। রে গোলাম, তোর মা যেই তিনটা কষ্ট করেছে, ওই তিনটা কষ্ট দুনিয়ার কেউ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। এক নাম্বার, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আহারে, গর্ভের কত কষ্ট মা সারা দুনিয়ার কেউ জানে না। আহারে, যখন সন্তান গর্ভে আসে, মা ঠিক মতো ঘুমাইতে পারে না। আহারে, মা যখন সারা দিন কাজ করবার পরে সন্ধ্যাবেলা মা ঘুমাইতে যায়, মা যখন বিছানার মধ্যে শোয়, সন্তান কলিজার মধ্যে একটা লাথি মারে, মা আর ঘুমাইতে পারে না। মা যখন ক্ষুধার যন্ত্রণা নিয়ে খাবার খাইতে বসে, সন্তান কলিজার মধ্যে লাথি মারে, মা দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। স্বামী বলে, কি রে বিবি, হঠাৎ করে মন খারাপ কেন? খাবার খাইতে বসলা দাঁড়াইয়া কেন চোখের পানি সারিয়া সারিয়া কান্না করো? মা বলে, রে স্বামী আমার গর্ভে আপনার সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরেছে, আমি আর খাবার খাইতে পারবো না, আপনি খাবার খান। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়াবাসী সন্তানেরা, এক নম্বরে হামালাত উম্মুহু, তোর মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। ওয়াহনান আলা ওয়ান, এরপর ব্যথার পর ব্যথা সহ্য করেছে। তোমার মায়ের একটা ব্যথা প্রসবের ব্যথা। আল্লাহর হাবিব বলেন, যখন কোন মা সন্তান প্রসব করে, যখন সন্তান প্রসবের সময় যদি কোন মা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাকে শহীদের মর্যাদা দান করে। বর্তমান বিজ্ঞান বলে, একটা মানুষের যদি ব্যথা হয়, পেইন হয়, 45 ইউনিট ব্যথা পর্যন্ত সহ্য করতে পারে। 45 আপ হয়ে গেলে মানুষটা অজ্ঞান হয়ে যায়, জমিনে পড়ে যায়। আর একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয়, 55 57 আপ ব্যথা সহ্য করে, যা বর্তমানে শরীরের 20টা হাড় একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে যেই কষ্ট মা সন্তানকে জন্ম দিতে গিয়া সেই কষ্ট হয়। এক নাম্বার কষ্ট হামালাতহু উম্মুহু, গর্ভে ধারণের কষ্ট। দুই নাম্বার কষ্ট প্রসবের বেদনা কষ্ট। 3 নাম্বার ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করাইছে। আহারে, দুধ পান করানো কি কষ্ট! আহা, তুমি
মা কাজ করতেছে, তুমি খাবারের জন্য চিৎকার দিয়েছো, দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, মা বুঝে ফেলেছে। মা কাজকর্ম ধুইয়া তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে, মা ক্ষুধা লইয়া খাবার খাইতে বসছে, তুমি চিৎকার দিয়েছো। মা খাবার তুইয়া তোমার মুখের মধ্যে দুধ দিয়েছে। আল্লাহ তাআলা বলে এই তিনটা কষ্ট তোমার মা করেছে, দুনিয়ার কেউ করে নাই। এই জন্যে সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উফিল লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এদের সামনে শব্দটিও বলিও না, ধমক দিও না, এদের সাথে নম্র ব্যবহার করো, ভালো ব্যবহার করো, পিতামাতার কষ্ট দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার উপরে মা বাবা সন্তুষ্ট, তার উপরে আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হয়ে যায়।